প্রচন্ড ভাবে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনা থেকে যদি কাউকে উদ্ধার করা হয়, আমার মনে হয় না সেটা হচ্ছে মানে আল্লাহ হচ্ছে ধরবেন আমাদেরকে, বরং আল্লাহ হচ্ছে সবই দিবেন আমাদেরকে। আচ্ছা মানে আমি এভাবে দেখি আর আচ্ছা কি। হুজাইফা, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরাধিকার প্রশ্নেও আসলে নারী আহ, পুরুষের অধিকার সমান কি সমান না সেটা নিয়ে আসলে যারা এইটার সমালোচনা করতেছেন তারা অনেক মারাত্মকভাবে সমালোচনা করেন। আরেকটা মারাত্মক সমালোচনার পয়েন্ট হচ্ছে একটা তো উত্তরাধিকার আইন, আরেকটা হচ্ছে পারিবারিক বা বৈবাহিক জীবনে নারী পুরুষের বা স্বামী স্ত্রীর যে সম্পর্কের ক্ষেত্রে কোনটা ন্যায় অন্যায় সেইটা প্রশ্ন একটা মারাত্মক সমালোচনা এটার এই সংস্কার কমিশনের একটা আইন নিয়ে আছে। আরেকটা সমালোচনা আছে হচ্ছে একটি নির্দিষ্ট পেশা, যৌন পেশাকে আসলে শ্রম স্বীকৃতি দেওয়া হবে কিনা সেটা নিয়ে। সেই দুইটা নিয়েও যদি একটু আমরা আপনি বলতেন তাহলে আমরা একটু আশরাফ মাহাদিকে শুনতাম। আমার কাছে মনে হয় এগুলি একটু অ্যাডভান্সড এবং এইটার জন্য বাংলাদেশ রেডি হয়েছে কিনা সেটা একটু বোঝার ব্যাপার আছে। উত্তরাধিকার নিয়ে আপনি যা বললেন সেটা নিয়ে আমি আসলে একমত। আমি জনাব মাহাদিকে এটা শুনতে চাইবো, আপনি এই দুইটা বিষয় নিয়েও যদি একটু বলেন। আচ্ছা, হুজাইফা। হ্যাঁ, আমি হচ্ছে ওই যদি হলো যৌন ওই ম্যারিটাল রেপের যে আলাপটা আসছে, জি সে আলাপটার ক্ষেত্রে আমি যদি বলি যে সেই শব্দবন্ধটা এখনো হচ্ছে আমাদের বাংলাদেশ প্রস্তুত না। মানে যদি হলো আমি হচ্ছে খুব সেকুলার আলাপ করি, হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে বিবাহ মানে বিয়ে করার পরে মহিলারা যে পরিমাণ নিপীড়নের শিকার হয় সে বিষয়েও একটা আইন দরকার আমাদের। যে আইনটা হচ্ছে মেয়েদেরকে নিরাপত্তা দিবে, যে আইনটা মেয়েদেরকে অধিকার দিবে, যে আইনটা তার বঞ্চনা তার যন্ত্রণার কথা বলার জন্য তাকে হচ্ছে একটি জায়গা দিবে, তাকে রাস্তা দিবে। এই জায়গাটা আমার মনে হয় এটা করা উচিত, যেটা হলো আশা করি সবাই মানবেন, হেফাজতও মানবেন এবং হচ্ছে সবাই ইয়ে করবেন। কারণ উনারাও নারীদের অধিকার চান বলেই আমি মনে করি। আর যৌন যৌন ইয়ের যেটা যৌন শ্রমের ক্ষেত্রে যে জায়গাটা আমার কাছে মনে হয় না, মানে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটার এই জিনিসটাকে শ্রমের মর্যাদা দেওয়ার পক্ষে না। মানে আমি জানি না এটার এই বিষয়ে মর্যাদা দেওয়া উচিত কিনা, কারণ এই বিষয় নিয়ে আমি আসলে ভাবিনি। কিন্তু যারা হচ্ছে এই কাজটায় জড়িয়ে পড়েন তাদের অনিচ্ছায়, যারা এই কাজটায় জড়িয়ে পড়েন নানা সামাজিক বঞ্চনার মধ্য দিয়ে, তারা কেন অধিকার পাবেন না সে বিষয়টা আমি জানতে চাই সবার কাছে, যে কেন তাদের অধিকারটা তাদেরকে দেওয়া হবে না, তারা কেন অধিকার বঞ্চিত। আমার মনে হয় এই প্রশ্ন দুইটার উত্তর আমরা জনাব মাহাদির কাছ থেকেই নিতে পারি। কিন্তু হুজাইফা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যে দুইটা প্রশ্ন এখানে আসে, দুইটা প্রশ্ন কিন্তু, যে ধরেন নারীদের যদি সম্পত্তিতে উত্তরাধিকারের ক্ষেত্রে সমান দেওয়া হয় তাহলে তো এটা পুরুষের ক্ষেত্রে থেকে এটা কমে যাবে। পুরুষরা এটা মানবে কেন? আসলে ধরেন আপনি মানতে পারেন, অন্য পুরুষরা কেন মানবে? এই যেহেতু পুরুষরা সরব এবং শক্তিশালী, হেফাজতে ইসলামী সেই জায়গা থেকে বা জামাতে ইসলামী সেই জায়গা থেকে এটা মানবে কেন? আর দুই হচ্ছে, আমরা তো আসলে মেরিটাল রেপের ক্ষেত্রে আপনি যেটা বললেন শব্দবন্ধ পরিচয় করলে তো হবে না, এইটার তো আসলে এইটার কি বলে অপপ্রয়োগ হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। সেইটাও আসলে ঠিক হবে কিনা, এই দুইটা যদি আপনি একটু অল্প অল্প করে বলেন। আমরা আপনি যেইটা বলছেন উত্তরাধিকার প্রসঙ্গে এবং মেরিটাল রেপ সম্পর্কে এবং শ্রমিকদের সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা মাহাদি সাহেবকে জানতে চাইবো। আচ্ছা, আমি হলো সেটা নিয়ে বলতে, সেটা হচ্ছে যে যদি কেউ, খুব স্বাভাবিকভাবে ধর্মীয় আইন আছে যে পুরুষ ডাবল পাবে, তো যদি কেউ হচ্ছে ডাবল ছাড়তে না চায় আর কি, সেক্ষেত্রে আমি চাই আমার আমার বোনের ক্ষেত্রে আমাকে সমান দিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ না চায়, তাকে যদি এই আইনটুকু করা হয় যে সে তার বোনকে ধর্মীয় যে নীতি আছে সেই নীতি অনুযায়ী সে দিতে বাধ্য থাকবে, সেটা যদি করা যায় সে আইনটাও করা উচিত। কারণ আমি হচ্ছে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই বিষয়ে, সেখানে অনেক কজন কমেন্ট করছে যে তাদেরকে, তাদের মা খালাকে প্রচন্ড ভাবে হচ্ছে বঞ্চিত করা হয়েছে তাদের পারিবারিক সম্পত্তি থেকে। তো ফলে এই আইনটা অনেক অনেক ভালো করে করা উচিত। ওকে, জি। আর হচ্ছে আপনি যে ইয়ের কথা বললেন সেটা হচ্ছে ওই রেপের ক্ষেত্রে, যে মেরিটাল রেপের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে আমি হচ্ছে সকালবেলা দেখতেছিলাম আর কি, সেটা হচ্ছে পৃথিবীর বোধহয় 150টা দেশের মতো দেশে হচ্ছে মেরিটাল রেপ আছে, এবং সেখানে আমি দেখতেছিলাম যে কয় পার্সেন্ট হলো এটার মিস ইউজ হয়। তো আমি সেখানে দেখলাম যে 2 থেকে সম্ভবত 8% পর্যন্ত
ধরা হয় এটার মিসইউজ হয়, বাকি 90% হচ্ছে এটা প্রপার ইউজ হয়। ওকে, তাছাড়া আরেকটা জিনিস আমি বলি, এটা এটা খুব জরুরি, সেটা হচ্ছে যদি এখানে উম, মানে কেউ যদি মিথ্যা মামলা করে এবং প্রমাণিত হয়, কারণ প্রমাণটা খুবই সহজ, সহজ বলতে হচ্ছে মানে যদি হচ্ছে আইন তার সঠিক নিয়মে চলে এবং হচ্ছে আমরা এখন প্রযুক্তিগতভাবে যতটা আগায় আছি, তাহলে হচ্ছে খুব সহজভাবেই প্রমাণ করা যায়। কেউ যদি মিথ্যা প্রমাণিত হয়, মানে যে অভিযোগ করছে, তার জন্য কিন্তু 7 বছরের কারাদণ্ড আছে। ওকে, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। জি, ওকে, থ্যাংক ইউ। জনাব আশরাফ মাহাদী, আমরা আপনার দরবারে অনেকগুলি বিষয় নিয়ে হাজির হয়েছি। যেহেতু আপনি শিক্ষক, এ বিষয়ে আপনি গবেষণা করেন, আপনি আমাদের জানাবেন, কিন্তু তার আগে পরে 2-3টা জিনিস আমাদেরকে একটু পরিষ্কার করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। একটা হচ্ছে, আপনি বলেছেন যে এটা জাতীয় নাগরিক পার্টির যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এটা আপনাদের সকলের অবস্থান। সেই জন্য আমি জানতে চাইতেছি যে 3জন লিগেল নোটিশ পাঠিয়েছিলেন, যে 3 নারী আপনাদের দলের, তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভাবতেছেন কিনা? তাদের এই লিগেল নোটিশ পাঠানোটাও আপনাদের দলগত কনসেনসাসের অংশ কিনা? আচ্ছা, এই লিগ্যাল নোটিশের যে বিষয়টা, এটা যারা যে 3জন নারীর বিষয়ে আসছে কথা, ওনারা আমাদের সাথে যোগাযোগ বা এই বিষয়ে কারোর সাথে, ইভেন আমাদের নারী সদস্যদের সাথেও তারা পরামর্শ করেন নাই। সো যখন প্রথমবারের মতো আমরা এটা দেখলাম, আমরা খুব শকড হয়েছি, কারণ এটা তো আসলে দলীয় ফোরামে বিষয়টা আলোচনা করে নেওয়া দরকার ছিল। তো এরপর যখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন জানাইলাম, আমরা আমাদের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং তারা বলছে যে এই লিগ্যাল নোটিশটা তারা প্রত্যাহার করে নেবেন। তো আমরা সেটার অপেক্ষায় আছি, তারা হয়তো লিগ্যাল নোটিশটা, আমি না, সেটা তো শেষ হেফাজত খবর এখন পাওয়া ক্ষমা পর্যন্ত, চাইছে, এখন তো প্রত্যাহার করে নিছে অলরেডি। তারা তো বলছে যে হেফাজত যেহেতু হ্যাঁ, শেষ এটা খবর পছন্দ পাওয়া করে না। পর্যন্ত হ্যাঁ, প্রত্যাহার করে কিন্তু নিছে। আর সেই জায়গাটাতে আমি একটু বলি, এখানে একটা মিসকমিউনিকেশনও ছিল। আমাদের নারীদের মধ্যে একটা ধারণাই ছিল এরকম, এটা কি জন্য, এটা হয়তো মিস ইনফরমেশনের কারণেই হয়েছে। তারা ভাবতেছিল যে হেফাজতের কোনো, মানে হেফাজত স্বয়ংক্রিয়ভাবেই নারী বিদ্বেষী একটা চরিত্রে চলে আসতেছে কিনা, এবং সেই গালিগালাজের